আমরা পারলাম না আপনাদেরকে বুঝাইতে। 60 বছরের মুরব্বী, আপনি এখনো বিড়ি খান চাচা। আমরা বুঝাইতে পারলাম না আপনার, আমরা বুঝাইতে পারলাম না। নাইলে একজন মুরব্বী মুসলমান 60 বছর বয়সী পর্যন্ত চাচা, তিনি এখনো কিভাবে বিড়ি খায়, সিগারেট খায় বলে? আপনি গুনাহ ছাড়বেন কখন বাবা? আপনি কবরে যাবেন না, আপনি মরবেন না। 60 বছর হয়ে গেছে, এখনো পৃথিবীতে থাকতে চাচ্ছেন। আর কতদিন? 600 বছর। তাহলে এই বিড়ি খানার বদ অভ্যাস ছাড়বেন কখন? কথায় কথায় গালি দেওয়ার অভ্যাস ছাড়বেন? টেলিভিশনে বৈশা চা দোকানে নর্তকীর নাচ দেখা বন্ধ করবেন কোন দিন? সুদের লেনদেন বন্ধ করবেন কোন দিন বাবা? এত আলেম ওলামার এত বয়ান, এত জুমার আলোচনা, এত কিছুর পরে চতুর্দিকে কুদরতের নিদর্শন, আল্লাহর নিদর্শন, কোরআন, কিতাব, আলেম, মসজিদ, মাদ্রাসা, এত কিছু থাকার পরেও একটা লোক জাহান্নামে যায় কিভাবে? পথারায় কিভাবে? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। কোরআনে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, স্ত্রীকে নামাজের কথা বলুন, ছেলে মেয়েকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বন্ধু, আমি আপনার পরিবারের কারো কাছে রিজিক দিতে কারো সাহায্য আমি চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। বিষয়টা আমি দেব। আমি ভাতের ফিকির করব, আপনি সেজদার ফিকির করেন। আপনি বিবির নামাজের বিষয়টা দেখেন, ভাত তরকারিটি আমি দেব। আপনি ছেলের নামাজ দেখেন, আপনি মেয়ের নামাজ দেখেন, নামাজ দেখেন। এই জন্য আমরাও ফিকির করি। বলে আমার উম্মত, আমরাও ফিকির করি। আমরাও উম্মত আমাদের কথা নেয় না কেন? আমরা উম্মতের কাছে সেই পরিমাণ জিন্দেগি পেশ করতে পারি না, নিজেদের আখলাক দেখাইতে পারি না, আমরাও আমাদের পরিবেশ সাথে সম্পর্ক সুন্দর করতে পারি না। অতএব বন্ধু, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা নিহি বানতা না বান, আপনা তো বান। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কথা এটা। তিনি বলতেন যে, ও যুবক, তুমি আমার যদি কোনো উপকার নাই করো, কইরো না। সমাজের কোনো উপকার, এলাকার কোনো উপকার যদি না পারো, কইরো না, ঠিক আছে। কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ক্ষতিটা করো না, নিজেরে নষ্ট করে দিও না। এই উলঙ্গ ছবি দেখলে তুমি তো নষ্ট হয়ে যাবে, অস্থির নারী দেখলে তুমি তো বরবাদ হয়ে যাবে। তোমার যৌবনের শক্তিও শেষ, তোমার আখিরাতের পুঁজিও শেষ, তোমার আর রইল কি? এজন্য মুরব্বীদের কাছে অনুরোধ, চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, বলেন ইনশাআল্লাহ। টেলিভিশন দেখা বন্ধ করে দেন, বিড়ি সিগারেট বন্ধ করে দেন। চাচা হাত ধরি, আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি পায়ে ধরবো চাচা। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি চাইবো না তো কে চাই? আমরা বলবো না তো কে বলবে আপনাদেরকে? বলে কে বলবে? অতএব দয়া করে ফিকির করো, মনের চাহিদা মতো চলবেন না। তো বাপ, এই জন্য বললাম, নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করবেন না, মনের চাহিদা মতো ছুটবেন না, অবৈধ উপার্জন করবেন না। যুবক ভাই, তোমরা অনেক ভাই দাঁড়াইছ, নিচে বসছ, আরেকবার হয়তো এই বন্ধু দেখা নাও হইতে পারে। আমি বলে গেলাম ভাই, অশ্লীলতার মধ্যে মজা নাই, সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই বন্ধু। মনের খয়াল খুশি মতো চলার মধ্যে তৃপ্তি নাই। পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমারে দেখায়, এরপরও তোমার আরো দেখতে মন চায়, তৃপ্তি হবে না ভাইয়া। কিন্তু হালাল স্ত্রী একজন দিয়েই স্বামীর তৃপ্তি হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, এই মনের ইচ্ছাটাই তার খোদা। এই লোকটা একজন মূর্তি পূজক। তাফসীরে কুরতুবীতে আছে, সেও একজন মূর্তি পূজক। আরেকজন মূর্তির পূজা যেরকম করে, এই নাফরমান মনের চাহিদার পূজা করে। আল্লাহ তাআলা বলেন, আলা ইলমিন, সবকিছুর জ্ঞান তার কাছে পৌঁছানোর পরেও সে যেহেতু মনের চাহিদাকেই শুধু গ্রহণ করছে, আমার ইলম, কোরআন, সুন্নাহ, আমার উলামাদের বর্ণনা, এগুলো যখন প্রত্যাখ্যান করছে, তা আমি 1 নাম্বার শাস্তি দিছি, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ এবার তাকে পথভ্রষ্ট, গোমরা করে দিলাম। যা, ঠিক আছে, যা, ঠিক আছে, চল, তুই দিলাম তোর ছেড়ে, তোর রশি ছেড়ে দিলাম, যা, তুই এবার যেটা মন ছেড়ে, তুই এবার ঠেঙ্গালগি দিয়ে পেশাব কর, ঠ্যাং ফালাইয়া কর, তুই যেটা মন কর, যা। গুনাহ এত বারবার করার পরে প্রতিদিন নামাজ ছুটে যায়। মসজিদের সামনে দোকানদার, তার দোকানের সামনে
তার দোকান থেকে চা খাইয়া মানুষে নামাজে যায়, তা মানুষে নামাজ পড়ে আইসা তার দোকানে চা খায়, কিন্তু ডাকাইতে আজকে 10 বছর দোয়ানদারি করে, একটা সেজদা মসজিদে দেয় না। কি প্রমাণ করে? তোর দিল বন্ধ করে দিছে খোদা। কথা বলেন না? নাইলে তোর কলজার ভিতরে একটা ভাই নামাজ পড়তে মন চায় না, তুই মানুষ? নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে। এজন্য গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো না ভাই ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে। ধোকা দিয়ে না, বাটপার তুমি হাত তুললো না, এই কোন চিটার হাত তুললো না। আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে, অবশ করে দিতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানান।